ভাড়া 10 টাকা। 30 টাকা ভাই। 30 টাকা ভাই। এই মাত্র নিলেন, শত শত মানুষ। এই মাত্র নিয়েছেন ভাই। চাকরির স্বপ্ন বুকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ছুটে আসেন হাজারো পরীক্ষার্থী। কারো চোখে বিসিএসের স্বপ্ন, কারো মনে ব্যাংক চাকরির আশা, আবার কেউ এসেছেন পরিবারের অভাব ঘোচানোর লড়াইয়ে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পরেই শুরু হয় নতুন এক ভোগান্তি। বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত যেন চলা কঠিন, অথচ অধিকাংশ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ কিংবা ব্যাগ নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আর ঠিক এই সুযোগকেই পুঁজি করে কেন্দ্রের সামনেই গড়ে উঠেছে এক নীরব বাণিজ্য। সহযোগিতার নামে কিছু অসাধু ব্যক্তি পরীক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা। কেউ বলছেন ব্যাগ রাখেন 20 টাকা, মোবাইল রাখেন 30 টাকা, কিন্তু কয়েক মিনিট না যেতেই বদলে যায় দৃশ্যপট। হঠাৎ করে বেড়ে যায় দাম, ব্যাগ প্রতি নেওয়া হচ্ছে 30 টাকা, প্রতিবাদ করলেই মিলছে না কোনো সদুত্তর। ভাড়া 10 টাকা। 30 টাকা ভাই। 30 টাকা ভাই। এই মাত্র নিলেন, শত শত মানুষ। এই মাত্র নিয়েছেন ভাই। কার কিনলাম মাত্র? যখন জিজ্ঞেস করা হলো এই মাত্র তো 20 টাকা নিলেন, এখন বেশি কেন, তখন একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকেন তারা। কেউ স্বীকার করেন না আগের কথাও। এভাবেই প্রতিদিন শত শত চাকরি প্রার্থীর কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। কেউ হয়তো প্রতিবাদ করছেন, কেউ হয়তো প্রতিবাদ করতে পারেন না পরীক্ষার ভয়ে, কেউ সময়ের চাপে চুপ থাকেন, আবার কেউ দূর জেলা থেকে এসে নিরুপায় হয়ে মেনে নেন এই অনিয়ম। এরা আসলে কারা? কাদের ছত্রছায়ায় চলছে এই বাণিজ্য? এটা কি সত্যি সহযোগিতা, নাকি মানুষের অসহায়ত্বকে পুঁজি করে গড়ে ওঠা এক নতুন ফাঁদ? চাকরির পরীক্ষায় অংশ নিতে আসা এসব তরুণ তরুণীরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বপ্ন, পরিশ্রম আর সংগ্রামকে কেন্দ্র করে যদি এভাবেই গড়ে ওঠে প্রতারণার সিন্ডিকেট, তাহলে সেটি শুধু অনিয়ম নয়, এটি মানবিকতারও চরম অবক্ষয়। প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। কারণ চাকরি প্রার্থীরা পরীক্ষা দিতে আসবেন স্বপ্ন নিয়ে, আতঙ্ক কিংবা হয়রানির শিকার হতে নয়। লিমন শেখ, দৈনিক নতুন সময়, ঢাকা।